সমুদ্রে মাছ ধরেন? করি মনে ছিলাম না যখন, তখন আমি রেস্টুরেন্টে গিয়ে খাই না, মানে আমি একটু এরকমই। আচ্ছা, আপনারা কেন স্যাডনেস নিয়ে আসেন আমি বুঝি না। আমি সারাদিন একটা ট্রমার মধ্যে ছিলাম। আমার শুধু মনে হচ্ছিল যে জীবন এতটা অনিশ্চিত। সব থেকে সত্যি কথা হচ্ছে মৃত্যুর উপরে কোনো সত্যি নাই। আমার মনে হয় এটা সব থেকে বেশি সত্যি। সমুদ্রে মাছ ধরেন? ব্যতিক্রম বলেই তো আমরা আসলে সবাই একটু সুন্দর করে দেখতে চাই, ব্যতিক্রমভাবেই দেখতে চাই। আমার মনে হয় সেই ব্যতিক্রম ব্যাপারটা এখানে ঘটেছে। যেরকম আমার ফিল হচ্ছে সেরকম মনে হয় আপনাদের সবারই ওই ফিলটাই হচ্ছে। আমার কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়াটা হয় না আসলে, আমি শুরু থেকেই খাই না। যখন আমি পড়েছিলাম না, মানে করি মনে ছিলাম না যখন, তখন আমি রেস্টুরেন্টে গিয়ে খাই না, মানে আমি অনেক শাই গাই। কেউ আমি খাচ্ছি, কেউ আমাকে দেখছে, আমি জানি না আমি কেমন, মানে আমি একটু এরকমই। কিন্তু আমার মনে হয় যে আমি সমস্ত রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে খাই বাসায়, কিন্তু এরকম একটা এনভায়রনমেন্টে আমার মনে হয় যে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে এখানে এসে সুন্দর করে ফুড এনজয় করতে পারবো। পরিবেশটা এখানে আছে। তোমাদের কোশ্চেন হারা যায় কেন ভাই? ডান, আল্লাহ হাফেজ, গুড নাইট। তো বলো, 3-4টা কোশ্চেন এবং এবং করে অ্যাড করে দিচ্ছে। কুরবানি ঈদে আমি, আপনারা যতদূর জানেন যে আমি আসলে সবসময় 2016 সাল থেকে আমি কুরবানি ঈদটা সবসময় এবিসির সাথে করেছি। বিগত 3 বছর অথবা 4 বছর, মেবি এই বছর নিয়ে 4 বছর হবে হয়তো, আমি এফডিসিতে কুরবানি দিচ্ছি না, বা এই এফডিসিতে কুরবানিটাও করতেছি না আমি। এটা নানা কারণ আছে, সেগুলো আসলে পাবলিক এখনও ক্লিয়ার। আমি চাই এফডিসিতেও কুরবানিটা হোক সবার সাথে, আমার সহশিল্পীরা যারা আছেন, যাদেরকে আপনারা দুস্থ বলে গণ্য করেন, আমি চাই যে তাদেরও কুরবানিটা হোক, উৎসবমুখর হোক, আমি থাকি আর না থাকি। আর আমি যেহেতু আমার নানু ভাই নেই, নানু ভাই চলে গেছেন, তো আমার মনে হয় নানু ভাই সবসময় চাইতো আমি বাড়ি গিয়ে আসলে ঈদটা করি, কুরবানিটা সবার সাথে আমি বা ভাগাভাগি করি, আমি নিজের হাতে সবাইকে কুরবানির মাংসটা বিলিয়ে দেই। আমার সেই জায়গা থেকেই আসলে আমি তো অনেক বছর, প্রায় 8-9 বছর আমি বাড়িতে যাইনি শুধু এফডিসির জন্য। আমার মনে হয় এফডিসির দায়িত্বটা অন্য কেউ নিয়েছিল বলেই আমি আসলে ওই দায়িত্বটা আমার মনে হয় হ্যান্ড ওভার করে দিতে পেরেছি, অ্যান্ড দেন আমি বাড়ি যাওয়া শুরু করেছিলাম। যাই হোক, আমি জানি না কতটুকু কোনটা কিভাবে আমি সুন্দর করে পারছি, কিন্তু আমি চেষ্টা করছি ঈদটাকে উৎসবমুখর করার, এবং ঈদ যেহেতু আনন্দ এবং খুশি বয়ে আনে, আমি চাই সবার মুখে হাসিটা থাকুক এবং সেই অন্তরে সেই খুশিটা থাকুক, এটুকুই, আর কিছু চাওয়ার নেই। আচ্ছা, আপনারা কেন স্যাডনেস নিয়ে আসেন আমি বুঝি না। আমি সারাদিন একটা ট্রমার মধ্যে ছিলাম। মানে আমার অনেক প্যানিক লাগছিল, যে আমি এমনিতেই প্যানিক অ্যাটাক রুগী, কিন্তু আমার শুধু মনে হচ্ছিল যে জীবন এতটা অনিশ্চিত। আমরা জানি জীবন সামহাও অনিশ্চিত, কিন্তু এইভাবে অনিশ্চিত এই মৃত্যুটা কিন্তু আমাদেরকে একদম মনে করিয়ে দেয়। যেটা হচ্ছে, আমি শুধু ভাবছিলাম যে আমি যদি এই মুহূর্তে মরে যাই, তো আমার 2টা বাচ্চার কী হবে, কে দেখবে, কি করবে, আমার নানা ধরনের উল্টোপাল্টা জিনিসপত্র মাথায় আসছিল। অ্যান্ড দেন আমার মনে হচ্ছে না, আমার তো কাজ আছে, আমার কাজে যেতে হবে, লাইফ তেমনই, চলো এটাই। অ্যান্ড দেন আমি এখানে, আমি জানি না একটু পরে আপনার কি হবে, আমার কি হবে, কিন্তু সব থেকে সত্যি কথা হচ্ছে মৃত্যুর উপরে কোনো সত্যি নাই। আমার মনে হয় এটা সব থেকে বেশি সত্যি।